আমরা যদি এখান থেকে একটু নিয়ত করি, হারিয়ে যাওয়া নবী আলাইহিস সালামের এই গুরুত্বপূর্ণ আমলের নির্দেশনাকে আমাদের জীবনে এখন পরিবারে বাস্তবায়ন করব, আমরা যদি নিয়ত করে ফেলি এবং আমরা যদি শুরু করে দেই, একটা সময় হয়তো জিন্দা হয়ে যাবে, সমাজে ব্যাপকভাবে প্রচলিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে এই আমলকে জিন্দা করবার সওয়াব, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, কেউ কোনো ভালো আমল, নেক আমলের ধারা যদি কেউ চালু করে দেয়, যত মানুষ পরবর্তীতে করবে আল্লাহ তাআলা এমএলএম পদ্ধতিতে তাকে তার সওয়াব দান করবেন। অতএব আমরা এই আমলটা করার জন্য চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার একটা আবদার আছে, আমি লোকটা সামলাতে পারছি না। আজকে ঢাকায় জুমার পরেও আমি আবদার রেখে আসছি, আপনাদের কাছে আবদারটা করতে চাই। একটা বিশেষ আবদার করব আমি। এই আবদারটা করার উদ্দেশ্য আমল করা। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ফজরের শপথ এবং 10টি রাতের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে গুরুত্বপূর্ণ কিছু বলতে গেলে আল্লাহর বিশেষ মাহাত্ম্যপূর্ণ বিভিন্ন সৃষ্টির নামে, কখনো আল্লাহ তাআলা নিজের জাতে পাকের নামে শপথ করেন। আল্লাহ ছাড়া যদিও আমাদের জন্য, বান্দাদের জন্য গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে শপথ করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কেউ শপথ করলে, কসম করলে আল্লাহর নামে করবে, আর না হলে চুপ থাকবে। আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা জায়েজ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শান এটা, শুধু তার জন্য এটা স্পেশাল। আমরা শপথ করি সাধারণত সেই সব বিষয়ে যে বিষয়গুলো মানুষের কাছে কিছুটা বিশ্বাসযোগ্য হওয়াটা সন্দেহপূর্ণ হতে পারে, মানুষ বিশ্বাস করতে পারে নাও পারে, তখন সেটার বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করবার জন্য আমরা শপথ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো সন্দেহের ঊর্ধ্বে, তাহলে আল্লাহ কেন আবার শপথ করেন? তো এর অন্যতম কারণ হিসাবে মুফাসসিরিন ইকরাম যে সমস্ত কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে শীর্ষে একটি কারণ হলো এটি যে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ কথা বলার আগে শপথ করেন, এই কথা এত গুরুত্বপূর্ণ যে এটি মানুষ যদি বলতো তাহলে শপথ করে বলতে হতো, শুধু মানুষকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা শপথ করেন। তো এখানে আল্লাহ তাআলা 10টি রাতের শপথ করেছেন। এই যে 10টি রাতের শপথ আল্লাহ করেছেন, এই 10 রাত কোন 10 রাত? আমরা কেউ কি বলতে পারি? সামনে যারা আছি ওলামা ইকরাম ছাড়া একটু মেহরবানি করে। জিলহজ মাসের শেষ 10 দিন, প্রথম 10 দিন। মাশাআল্লাহ, এটাকে আমরা বলতে পারি রমজান মাসের পরে ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম। ইবাদতের সবচেয়ে বড় সিজন হলো রমজান মাস। রমজানের পরে দ্বিতীয় সবচেয়ে বড় সিজন হলো জিলহজের প্রথম 10টা দিন। এই 10 দিনের ফজিলত, এর মাহাত্ম্য, এর তাৎপর্য, এর গুরুত্ব আমাদের সমাজে এত কম উপলব্ধি করে মানুষ যে ইবাদতের এই মৌসুম বড় মাজলুম, এর প্রতি আমরা বড় জুলুমের আচরণ করি। রমজানে কিন্তু টুপি নায়ালা মানুষের মাথায়ও টুপি চোখে পড়ে, পড়ে কি পড়ে না? অনেক কিছুতে রমজান মাস যে ইবাদতের মাস চলছে তাকাইলে চোখে পড়ে, কিন্তু জিলহজের প্রথম দশকে গরু ছাগল ছাড়া মানুষের কোনো আমল আর চোখে পড়ে না। গরু ছাগলের কেনা বেচা এটাও আলহামদুলিল্লাহ আমলের একটা পার্ট বা অংশ, কিন্তু এছাড়া যে আরো গুরুত্বপূর্ণ অনেক আমল আছে এই দশককে ঘিরে, সেটা আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে। আমি সৌদি আরবে 10 বছর ছিলাম ওয়াজারাতুশ শুউনুল ইসলামিয়ার অধীনে বাংলা ভাষাভাষীদের দাওয়াতের কাজের জন্য। তো সেখানে একটা কালচার আমার খুব মনে ধরেছে, অত্যন্ত পছন্দ হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো, আমি লক্ষ্য করেছি বিভিন্ন বাসা বাড়ির অলিতে গলিতে, বাসা বাড়ির সামনে, গ্যারেজে, গেটের ওখানে ছোট্ট ছোট্ট ডিভাইস রাখা, অনেক জায়গায়, সব বাসায় না, অনেক বাসায়, কোনো কোনো শপিং মলে, সুপার শপে, কোনো কোনো দোকানে ছোট্ট ছোট ডিভাইস রাখা। এই ডিভাইসগুলোতে তাকবীর, তাহলিল, তাহমিদ, এই দশকে যেটা বেশি বেশি উচ্চারিত হওয়ার কথা, সেগুলোর অডিও মৃদু ভলিউমে, হালকা ভলিউমে চালু করে রাখা আছে। উদ্দেশ্য, পথচারী বা আশপাশ দিয়ে যারা যাবে তারা যেন এই আওয়াজ শুনে তাদেরও স্মরণ হয়, তারাও যেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার কাছে এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, কারণ সারা বছর জুড়ে আমল তো করা হয় না। এই দশকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনা আছে এই দিনগুলোতে, জিলহজ মাসে, ফাকতিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাকবীর করো, আল্লাহর বড়ত্ব প্রকাশ করো, আল্লাহর একত্ববাদ প্রকাশ করো, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো। এই নির্দেশ
নবী আলাইহিস সালাম দিয়েছেন এবং বলে দিয়েছেন ফাকফিরু, বেশি বেশি করে করো। বেশি বেশি তো দূরের কথা, কম কমও আমাদের দ্বারা করা হয়ে ওঠে না। এই দৃশ্যটা দেখার পর আমার মনে হয়েছে যে আমার নিজেরও গাফেল মন, অবচেতন মন এরকম কোন জায়গা দিয়ে যেতে যখন কানে আসে তাকবীর, সাথে সাথে মুখ দিয়ে উচ্চারিত হয়, দোয়া আসে, লোকটা আমাকে স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করায় দাও, ইমানদারদের উপকারে আসে এতে। আমি গত কয়েকদিন আগে আমাদের বাসার নিচে, আমি ঢাকায় যেখানে থেকে, আমার বাসার নিচে গেটে এবং আমার বাসার ঠিক সামনে একটা মসজিদ আল্লাহ আমাদের করার তৌফিক দিয়েছেন। ওই মসজিদের গেটে আর বাসার নিচে দুই জায়গায় দুইটা সাউন্ড বক্স, ছোট্ট সাউন্ড বক্স, মৃদু ভলিউমে, যাতে ডিস্টার্ব হয় না কারোর, পথচারীরা গেলে যেন শুনতে পায় কানে কিছু একটা আওয়াজ আসে। বলেছি যে সারাদিন যত মানুষ যাবে তারা যেন একটু করে শুনতে পায়, মৃদু ভলিউমে একটু তাকবীরের আওয়াজটা চালু করে রাখার জন্য। আপনারা এখানে অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন যাদের সমাজে ইনফ্লুয়েন্স করবার সুযোগ রয়েছে। এই ইনফ্লুয়েন্সিয়াল মানুষজন যারা আছে, আপনাদের কাছে আমার একটা আবদার আছে, আমি লোকটা সামলাতে পারছি না। আজকে ঢাকায় জুমার পরেও আমি আবদার রেখে আসছি, আপনাদের কাছে আবদারটা করতে চাই। একটা বিশেষ আবদার করব আমি। এই আবদারটা করার উদ্দেশ্য আমল করা। এটা বলার আগে এত কথা বলে নিচ্ছি এজন্য যে আপনারা এই আবদারটাকে বাস্তবায়নের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আবদারটা হলো, আমাদের দেশে কোরবানিকে কেন্দ্র করে যে পশু কেনা বেচার হাট বসে, এই হাটগুলোতে প্রায় সব হাটগুলোতে মাইক লাগানো হয়। কারণ পুরো হাটে অনেক ঘোষণা দিতে হয়, অনেক অ্যানাউন্সমেন্ট করতে হয়, অনেক কথা বলতে হয়, কেউ যেন হাসিলের টাকা ফাঁকি দিয়ে না যায়, ঘোষণা দিতে হয়, নানাবিধ ঘোষণা দেওয়া লাগে, আছে না নাই? আমি খুব সচেতনভাবে লক্ষ্য করেছি, কোনো কোনো জায়গায় আমার কানে এসেছে যে, মানে আমি নিজে কানে শুনেছি যে এই মাইকগুলোতে ঘোষণার ফাঁকে ফাঁকে বিভিন্ন রকমের গান বাজনা বাজানো হয়। আমি জানি না আপনাদের খুলনা এলাকাতে এরকম কোথাও হয় কিনা, বাট আমি ঢাকায় শুনেছি নিজের কানে। তো আলহামদুলিল্লাহ, ঢাকায় আমি যেখানে শুনেছি, আমি সেখানে সাথে সাথে ওই এলাকায় আমি বসবাস করতাম, ওখানে হাট কর্তৃপক্ষের কাছে আমি গেছি কয়েকজন ভাইকে সাথে নিয়ে, যে তাদেরকে হাতে পায়ে ধরেছি এবং বলেছি যে ইবাদতকে ঘিরে লক্ষ কোটি টাকার লেনদেন বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে হয়, যেটাকে ঘিরে বাংলাদেশে 2-3-4 দশক আগেও ভারতের গরু ছাড়া কোরবানি করা যেত না, দেশীয় গরু দিয়ে কোরবানির চাহিদা পূরণ করা যেত না। কোরবানির এই ইবাদতের বদৌলতে, এই ইবাদতের উসিলায়, ইসলামের এই গুরুত্বপূর্ণ আমলের বদৌলতে বাংলাদেশ আজ পশু প্রতিপালনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এর অবদান কোরবানির, অন্য কিছুর না। কোরবানি ছাড়া অন্য কোনোভাবে প্রণোদনা দিয়ে কোনো সরকারও বাংলাদেশকে অন্তত পশু পালনে বা আমিষের চাহিদায় স্বয়ংসম্পন্ন করা এটা সম্ভবপর ছিল না। আমরা আমাদের শৈশবে কৈশোরে বাজারে গেলে দেখতাম সাদা সাদা বড় বড় ইন্ডিয়ান গরু ছাড়া বাজার, সয়লাভ, এগুলো ছাড়া বাজার চলে না, কারণ দেশীয় গরু দিয়ে চাহিদা পূরণ করা যেত না। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন গত বেশ অনেক দিন ধরে, অনেক বছর ধরে ইন্ডিয়ান গরুর দরকার হয় না, আমাদের দেশীয় গরু দিয়ে আমাদের বাজারের চাহিদা পূরণ হয়। সেই কোরবানির ইবাদত, যেটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা বিধান আল্লাহ, সেই ইবাদতকে ঘিরে রুটি রুজির ব্যবস্থা যারা করছে, আমি কোনো বাজারে গিয়ে বাজার কর্তৃপক্ষকে বলেছি যে এই মাইকে গান বাজাচ্ছেন, এর চাইতে বড় নিমক হারামি আল্লাহর জমিনে আরেকটা হতে পারে না। যে ইবাদতকে ঘিরে আপনার রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, সেই ইবাদতকে আপনি কলুষিত করছেন। যারা ইবাদতের উদ্দেশ্যে গরু ছাগল কিনতে আসছে তাদেরকে আপনি গান শোনাচ্ছেন, এর চেয়ে বড় জুলুম আর অবিচার আল্লাহর জমিনে কি হতে পারে? তো আপনাদের কাছে আমার আবদারের জায়গা, এই মাইকগুলোতে বাজার কর্তৃপক্ষের কাছে যদি আপনারা দাওয়াত নিয়ে যান, 2-4 জন 5 জন মিলে যান, নসিহার সুরে, উপদেশের সুরে দাওয়াত নিয়ে যান এবং বলেন যে জিলহজের প্রথম দশকে নবীজি আমাদেরকে তাকবীর, তাহলিল, তাহমিদ পড়তে বলেছেন। একটু তাকবীরের যে অডিও আছে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, সেগুলো বাজানো হোক, মুখ দিয়ে বলা হোক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো গরু ছাগলের হাটে, পশুর হাটে মাইকগুলোতে তাকবীর বাজানো অন্তত দিনের ভিতরে 2-4 বার যেন বাজানো হয়, এর জন্য আমরা একটু কাজ করতে পারি না ইনশাআল্লাহ? আপনাদের প্রতি এটা আমার একটা আবদার থাকলো। আমি আলহামদুলিল্লাহ নিজে আমল করেছি বেশ কয়েক বছর আগে, এখন হজের সফরে থাকার কারণে আর এই তৌফিক হয় না, কিন্তু আমি সব জায়গায় যে আহ্বানটা করি যে নবী আলাইহিস সালামের হারিয়ে যাওয়া এই সুন্নতকে আমাদের জিন্দা করা দরকার। মুসলমানদের গলিতে অলিতে যেখানে জিলহজের প্রথম দশকে তাকবীর শোনার কথা, সারা বছর জুড়ে গান বাজনা, হারাম আওয়াজ এবং শব্দ আমাদের কানকে ভারী করে তোলে, আমাদের রুহানিয়ত, আমাদের আধ্যাত্মিকতাকে ধ্বংস করে দেয়,
আমাদেরকে বাধ্য করা হয় গুনাহে লিপ্ত হতে, সেখানে জিলহজের প্রথম দশকে যেখানে কোন সাহাবী বাজারে যেতেন শুধুই একটু সরবে তাকবীর পাঠের উদ্দেশ্যে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এই তাকবীরটা একটু জোরে আওয়াজ দিয়ে পড়বেন এই উদ্দেশ্যে বাজারে যেতেন, কোনো কেনাকাটা না, যাতে করে তার তাকবীর শুনে অন্যরাও তাকবীর বলে ওঠে। কোনো ব্যক্তি নিজের মাল জীবন এগুলো নিয়ে আল্লাহর রাহে বের হলো, জিহাদে বের হলো, এবং এর কোনো কিছুই সে নিয়ে আসতে পারে নাই, জীবনও আল্লাহর রাহে কোরবান হয়ে গেছে, সম্পদও খরচ হয়ে গেছে, এর কথা ভিন্ন, তার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু সাধারণ জিহাদে মাশগুল হওয়া মানুষের চাইতেও জিলহজের প্রথম দশকের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয়। মোহতারাম হাজিরিন, আমরা কজন মানুষ আছি যে জিলহজের এই দশকের ইবাদত এবং নেকামল অন্য সময়ের চাইতে আমরা বিশেষভাবে যত্ন সহকারে করি? গতানুগতিক দুই একটা কাজ ছাড়া আমরা বেশিরভাগ আমলগুলো করে উঠতে পারি না। তো আমরা আমলগুলো করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো আমরা যদি এখান থেকে একটু নিয়াত করি, হারিয়ে যাওয়া নবী আলাইহিস সালামের এই গুরুত্বপূর্ণ আমলের নির্দেশনাকে আমাদের জীবনে এখন পরিবারে বাস্তবায়ন করব, আমরা যদি নিয়ত করে ফেলি এবং আমরা যদি শুরু করে দেই, একটা সময় হয়তো জিন্দা হয়ে যাবে, সমাজে ব্যাপকভাবে প্রচলিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে এই আমলকে জিন্দা করবার সওয়াব, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, কেউ কোনো ভালো আমল, নেক আমলের ধারা যদি কেউ চালু করে দেয়, যত মানুষ পরবর্তীতে করবে আল্লাহ তাআলা এমএলএম পদ্ধতিতে তাকে তার সওয়াব দান করবেন। অতএব আমরা এই আমলটা করার জন্য চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ। সচেতনভাবে আপনি যখন বাসায় ঢুকছেন, সালাম দিয়ে প্রবেশ করেছেন, আপনার বাসার লোকজন বিভিন্ন চিন্তায় মগ্ন আছেন, একটু মৃদু কণ্ঠে তাকবীরটা পড়লেন, উদ্দেশ্য তাদের জন্য স্মরণ হয়। মোহতারাম হাজিরিন, জিলহজের প্রথম দশক উপলক্ষে আসেন পরিবারের ছোট ছোট মজলিস করি, একসাথে খাওয়াই তো উঠে গেছে আলহামদুলিল্লাহ। আমি সংগ্রাম চালাই আমার পরিবারে, সংগ্রাম, যুদ্ধ করার চেষ্টা করি বাচ্চাগুলো যাতে সঠিক পথে থাকে। এরপরে তো হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। আম্বিয়া আলাইহিসসালামের অনেকের পরিবার হেদায়েতের পথে আসেনি, পরিবারের কোনো সদস্য আসেনি, আল্লাহ তাআলা হেদায়েত সম্পূর্ণ তার হাতে রেখেছেন। কিন্তু চেষ্টা তো আমরা করব। আমি দিনের একটা সময়, বছরের বেশিরভাগ সময় জুড়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করি, উদ্দেশ্য ও খেলতে গিয়ে যেন আরেকটা খারাপ বাচ্চার পালায় না পড়ে, ওর খেলার সাথে আমি হয়ে যাই। 1 ঘন্টা বা কায়দা, 1.5 ঘন্টা বা কায়দা তাদের সাথে ব্যাডমিন্টন খেলি, এবং নিয়ম করে প্রতিদিন একটা বেলা অন্তত এক প্লেটে পরিবারের সব সদস্যগুলোকে একসাথে নিয়ে বসে খাই, উদ্দেশ্য যে অন্তত কিছুটা সময় যেন কাছাকাছি থাকে। এখন তো বাপ এক সময় ঢুকছে, ছেলে আরেক সময় ঢুকছে, মা এক সময় ঢুকছে, মেয়ে আরেক সময় ঢুকছে, কারোর কলেজ, কারোর ভার্সিটি, কারোর স্কুল, কারোর সাথে কারোর দেখা নাই, একজনের প্লেট আলাদা, পানি খাওয়ার গ্লাস আলাদা, এক একজন এক এক টাইমে খাচ্ছে, কোনো বন্ডিং নেই। এই দেশ এই জায়গায় ছিল না। আমি একটি কথা প্রায় বলি, জ্ঞানে বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, শিক্ষায়, আবিষ্কারে, অবকাঠামোতে, বিভিন্ন ক্ষেত্রে দুনিয়ার উন্নত দেশগুলো আমাদের মুসলমান দেশগুলোর চাইতে যদি 100 বছর এগিয়ে থাকে, দাম্পত্য সুখ এবং পরিবার ব্যবস্থাপনায়, সুখী পরিবারে আমরা তাদের চাইতে 200 বছর এগিয়ে আছি আলহামদুলিল্লাহ। এই জিনিসটা তাদের মধ্য থেকে হারিয়ে গেছে। আপনারা দেশ বিদেশ যারা ঘুরেন তারা আমার চাইতে ভালো জানেন, বাবা মার সাথে সন্তানের কোনো বোঝাপড়া নাই। চট্টগ্রামের একটা বিশ্ববিদ্যালয়ের এক প্রোগ্রামে গিয়েছিলাম, তো ভাইস চ্যান্সেলর সাহেব খেতে খেতে আমাকে বললেন, ভাই আমি ইংল্যান্ডে পড়াশোনার জন্য যখন ছিলাম, একটা ঘটনা আমার এখনো মন থেকে দূর হচ্ছে না। বললাম কি ঘটনা? বললেন যে ঘটনা হলো, এক বাবা আমাকে বললেন যে জানো আজকে আমি অনেক হ্যাপি, অনেক খুশি আমি। তো বললেন তোমার খুশির কারণ কি, কেন তুমি হ্যাপি? তো বললেন যে হ্যাপি হওয়ার কারণ হলো আমার ছেলে, কয়েকটা ছেলে মেয়ে আমার আছে, এর মধ্যে একটা ছেলে এই প্রথম তার বিয়েতে আমাকে দাওয়াত দিয়েছে। শুনতে হাস্যকর মনে হলেও এটা কতটা বেদনার অধ্যায়। আমরা যদিও ধ্বংসের দিকে যাচ্ছি, এরপরও এখনো পর্যন্ত আমরা ওদের চাইতে যে কত ভালো আছি, কতটা আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এটা সে সমস্ত দেশগুলোর যে ক্রাইসিস আছে সেগুলোকে যারা জানেন তারা কম্পেয়ার করতে সহজ হবে। মোহতারাম হাজিরিন, বিশেষভাবে আর সারা বছর জুড়ে সাধারণভাবে পরিবারকে নিয়ে একটু তালিমের ব্যবস্থা করি, বাসা একটা সময় একটু একান্ত আলাপ উঠাই, একটু পাঠচক্র করি, গ্রুপ স্টাডি করি, একটু তালিমের মজলিস করি, সন্তানদেরকে একটু বাঁচাবার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে ভয়াবহ ফিতনা থেকে বাঁচাবার তৌফিক নসিব করুন। জিলহজের 9 তারিখে রোজা রাখা, যারা আরাফায় যেতে পারেন নাই, বিশ্বজুড়ে যে মুসলমানরা আছেন তারা এই দিন রোজা রাখবেন। এই দিনে রোজা রাখলে কি লাভ হবে? নবী আলাইহিস সালাম বলেছেন, আহতাসিবু আল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহ। অর্থাৎ জিলহজের 9 তারিখে আরাফাত দিনে রোজা রাখলে কেউ তার 1 বছর আগের
আর বেঁচে থাকলে অগ্রিম 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, অর্থাৎ সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য এই আমলটা করার চেষ্টা করা, শুধু জিলহজের 9 তারিখই নয়, অনেক উলামা ইকরাম জিলহজের 1 থেকে 9 পর্যন্ত এই সবগুলো দিনকে রোজা রাখাটাকে মুস্তাহাব বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।